বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তারপরেও আল্লাহর কাছে বেশি করে দোয়া করি যেন তিনি আমাদেরকে শারীরিক, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখেন এবং তার দিনের কাজ যথাযথভাবে করার তৌফিক দান করেন। বিশেষ করে এই করোনার কালীন সময়ে আল্লাহ যেন আমাদেরকে মারাত্মক অসুখ বিসুখ থেকে হেফাজত করে এবং এই করোনা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অনুনয় বিনয় করে প্রার্থনা করে, পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যে সমস্ত কাজ করলে এবং খাবার খেলে শরীরে এই সমস্ত ভাইরাস প্রতিরোধ করতে পারে সে সমস্ত কাজ করা এবং সে সমস্ত খাবারগুলো গ্রহণের চেষ্টা করা। তো আসো আমরা আজকে হেমন্তের এই সন্ধ্যার সকালে তোমাদেরকে ক্লাস 6-এ 6ষ্ঠ শ্রেণীতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠদান হলো ইসলাম শিক্ষা। বিষয় হলো আজকের আমাদের নামাজের ফরজ এবং ওয়াজিব সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে মুসলমান হওয়ার পরে, কলেমা পড়ার পরে মুসলমানের প্রধান যে কাজ, ইসলামেরও যে প্রধান ভিত্তি, সেটা হচ্ছে সালাত, যেটাকে আমরা নামাজ বলে থাকি। এই নামাজ যেন আমরা শুধু অবয়বগতভাবে না হয়, দেহগত না হয়, এর মধ্যে যেন প্রাণ থাকে। নামাজের মধ্যে যেন প্রাণ থাকে। সব কিছু যেমন প্রাণ ছাড়া জড়বস্তু শামিল, নামাজের মধ্যেও যদি নামাজের প্রাণ না থাকে তাহলে সেটা জড়বস্তু শামিল হয়ে যায়। নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য নামাজের প্রাণ থাকা শর্ত। আর নামাজের প্রাণ হলো নামাজের মধ্যে খুশু খুজু এবং নামাজের মধ্যে যে ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, সেগুলোকে যথাযথভাবে জানা এবং সেগুলোকে মেনে নামাজ পড়া। শুধু আসলাম, দাঁড়ালাম, কিছু তেলাওয়াত, রুকু সেজদা করলাম, এটা যেন না হয়। এর মধ্যে কি ফরজ আছে, কি ওয়াজিব আছে, সেগুলো জানা, কারণ এগুলো ছুটে গেলে নামাজ হয় না। তো আসো আমরা আজকে নামাজের ফরজ সম্পর্কে প্রথমে আলোচনা করব। নামাজের ফরজ। ফরজসমূহ আমরা জানি, নামাজের ফরজগুলোকে এক কথায় সব ফরজগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। কয় শ্রেণীতে ভাগ করা হয়? দুটো শ্রেণীতে। এটা হলো নামাজের আহকাম, আরটা হলো নামাজের আরকান। আহকাম মানে এখানে শর্ত বোঝাচ্ছে, অর্থাৎ বাস্তবে নামাজ শুরু করার আগে যে করণীয় ফরজগুলো রয়েছে, যেগুলো না হলে নামাজে শুরু করা যায় না, সেগুলোকে বলা হয় নামাজের আহকাম। যেমন 1 নম্বর হলো শরীর পবিত্র হওয়া। আমাদের দেহকে পাক করতে হবে।
দেহের কোথাও যদি নাপাক থাকে, নাপাক কোন জিনিসগুলো আমরা জানি, পেশাব, পায়খানা, বিভিন্ন মল সহ যে সমস্ত নাপাক বস্তুগুলো আছে সেগুলো থেকে দেহকে রক্ষা করা। 2 নম্বরে হলো পোশাক পাক। নামাজের মধ্যে যে পোশাকগুলো আমরা পরব, আমাদের জামা, পায়জামা বা লুঙ্গি যা আছে সেগুলো অবশ্যই পবিত্র হতে হবে। আমরা জানি নাপাক অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই, পাক হতেই হবে তাকে। অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল, তায়াম্মুম লাগলে তায়াম্মুম, এর মাধ্যমে পাক হতে হবে। 3 নম্বরে হলো জায়গা পাক। জায়গা পবিত্র হওয়া, যে জায়গাটায় আমি নামাজ পড়ব সেই জায়গাটা পবিত্র হওয়া। আল্লাহর জমিন সব পাক, সবখানেই নামাজ পড়া যাবে। ফরজ নামাজের জন্য জামাত শর্ত আছে, সেটা মসজিদে হতে পারে বা অন্য কোনো মাঠে ময়দানেও হতে পারে। এছাড়া বাকি সব জায়গায় সুন্নাত, নফল এগুলো পড়া যাবে। তবে এই নামাজ পড়ার জায়গাটা পাক হতে হবে। স্বাভাবিকভাবে সব জায়গায় পাক, তবে প্রকাশ্যে যদি কোনো নপাক দেখা যায় অথবা যদি আমার জানা থাকে যে এখানে পেশাব লেগেছিল, তাহলে সেটা না পাক। এছাড়া বাকি সবসময় সব জায়গায় পাক। আমার কোনো জায়নামাজ নাই, মাঠে ফাঁকা জায়গায় মাটিতে নামাজ দাঁড়াইলে নামাজ হয়ে যাবে। একটা রুমে নামাজ, কাপড় নাই, পাটি নাই, ফ্লোরে নামাজ হয়ে যাবে, একটু মুছে টুছে নিলে হয়ে গেল, জায়গা সব পাক। তাহলে 3টা পাকের জিনিস আছে, শরীর পাক, পোশাক পাক, জায়গা পাক। তারপরে হলো সতর ঢাকা। সতর ঢাকা, সতর আমরা জানি পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের বলা চলে গোটা শরীর, শুধু মুখের চেয়ারটুক ছাড়া, হাত পায়ের পাতা ছাড়া বাকি সব জায়গাটাই সতর। এটাকে ঢেকে নিতে হবে। 4টা গেল। 5 নম্বর হলো কেবলামুখী হওয়া। কেবলা, আমাদের বাংলাদেশ বা এই অঞ্চল থেকে কেবলা অর্থাৎ কাবাঘর হলো পশ্চিম দিকে, তা আমাদের কেবলা এখান থেকে পশ্চিম দিকে, তাই আমাদের কেবলা পশ্চিম দিক। তো কাবাঘর যাদের থেকে উত্তরে তাদের কেবলা দক্ষিণ দিক, কাবাঘর থেকে যারা পশ্চিম দিকে বাস করে তাদের কেবলা পূর্ব দিক, কাবাঘর থেকে যারা দক্ষিণ দিকে বাস করে তাদের কেবলা উত্তর দিক, কাবাঘর থেকে যারা পূর্ব দিকে তাদের কেবলা পশ্চিম দিক। তো আমরা যেহেতু কাবাঘর থেকে পূর্বের লাইনে বাস করি, তাই আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিক। কেবলা যদি না বোঝা যায়, কোথাও জায়গায় গেলাম যে কেবলা বোঝা যাচ্ছে না, এলাকার মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে কেবলা জেনে নিতে হবে। নিজের ইচ্ছা মতো একদিক ফিরে নামাজ পড়া যাবে না। যদি জিজ্ঞাসা করার লোকজন না পাওয়া যায়, তাহলে নিজে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে স্থির মস্তিষ্কে ভেবে চিনতে যেদিক পশ্চিম বলে মনের সর্বোচ্চ ধারণা হবে সেদিকে ফিরে নামাজ পড়তে হবে। এরপরে 6 নম্বরে হল নামাজের সময় হওয়া।
কিবলা, সময়। নামাজের সময় হওয়া এটা ফরজ। সময়ের আগে নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না। এই জন্য সময়টা অত্যন্ত জরুরি। সময় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কখন বাস্তবে নামাজের সময়টা শুরু হয়। 5 ওয়াক্ত নামাজের সময়টা ভালো করে জেনে নিতে হবে। সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিব শুরু হয়, বুঝে নিতে হবে কখন সূর্য অস্ত যায়। আমাদের যুগ বিজ্ঞানের দিক থেকে আরও এগিয়ে, আমরা এখন ভালো করে জানি কয়টার সময় সূর্য ওঠে, কয়টার সময় সূর্য অস্ত যায়। এগুলো আমরা ভালো করে জেনে, যাতে সূর্যের সঙ্গে চাঁদের সঙ্গে সময়ের অনেক ব্যাপার স্যাপার আছে। শেষ হলো নিয়ত করা। নিয়ত করা, নিয়ত করা, নিয়ত বলা নয়। আমরা নিয়ত বলি, এটা বোধহয় ঠিক নয়। নিয়ত মানে আছে মনের সিদ্ধান্ত, মুখে বলার কাজ নয়। আমরা খুব ঢালাও করে বলি আপনারা নিয়ত বলেন। হ্যাঁ, ঈদের সময়, জানাজার সময় বলে ইমাম সাহেব নিয়তটা বলে দেন। নামাজের তো কোনো বলার মতো নিয়ত নাই। মানসিক সিদ্ধান্ত নেব যে আমি এখন জুমার নামাজ পড়তে ঢুকছি, জুমার নামাজ পড়ব, 2 রাকাত ফরজ নামাজ। এই যে মানসিক সিদ্ধান্ত, এটাই ফরজ। আমরা যদি নয়তো নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতান সালাতেল ইত্যাদি ইত্যাদি পড়ি, যা আমরা এই আমপাড়ায় ছোটোবেলা থেকে শিখে আসতেছি, আমার মতো কেউ এগুলো লিখছে, এগুলো কোনো হাদিস না, কোরআনও না। কোরআনে হাদিসে কোথাও নিয়াত কি হবে তা লেখা নাই। নিয়াত যদি বলার জিনিস থাকতো তাহলে লেখা থাকতো, আল্লাহ রসুলের লেখা হাদিসে থাকতো। সুতরাং এই বিষয়টা আমরা মাথায় রাখবো। নিয়াত মুখে বলার জিনিস না, নিয়াত অন্তরের সিদ্ধান্তের ব্যাপার। সে নামাজের নিয়াত হোক, রোজার নিয়াত হোক, ওজুর নিয়াত হোক, তায়াম্মুমের নিয়াত হোক, গোসলের নিয়াত হোক, যে নিয়াত হোক, নিয়াতটা একান্তই মনের ব্যাপার, মানসিক সিদ্ধান্তের ব্যাপার। এরপরে আমরা নামাজের ভিতরে যে 7টা ফরজ আছে, যাকে বলা হয় আরকান। ভিতরে যে 7টা ফরজ আছে এটাকে বলা হয় আরকান। এটাও 7টা। প্রথমে হলো তাকবীরে তাহরিমা। প্রথম যে তাকবীরটা দিই নামাজে শুরু করার আগে, নিয়াতের পরে যে তাকবীরটা দিই, আল্লাহু আকবার, এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এটা ফরজ তাকবীর। এরপরে হলো কিয়াম। কিয়াম অর্থ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। শারীরিক যদি কারো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে সে বসে নামাজ পড়বে। বসতে যদি সমস্যা হয় শুয়ে নামাজ পড়বে। আমাদের সমাজে এখন আবার চেয়ারে বসার চালু আছে। মূলত চেয়ারে বসার কোনো ভালো সূত্র পাওয়া যায় না। দাঁড়ানোর সক্ষম থাকলে দাঁড়াই পড়বে, না থাকলে বসে পড়বে। মাঝখানে চেয়ার নেওয়ার কোনো যুক্তি নেই। আমি দাঁড়াতে পারি না, বসে পড়ব। হ্যাঁ, দাঁড়াতে পারি, কিন্তু রুকু সিজদা দিতে পারি না, হাঁটু ভাঁজ করতে পারি না। দাঁড়ায় দাঁড়ায় রুকু দেবো, সিজদা দেবো, ইশারায় ইশারায়। এটাই বাস্তবতা। কিন্তু আমরা মাঝখানে চেয়ার নিয়ে মসজিদে বসি, যেখানে নামাজের সারি কাতারের সমস্যা হয়, তারপরে আগে পিছিয়ে হয়ে যায়, নানা ধরনের সমস্যা হয়। সুতরাং আমরা এটা অ্যাভয়েড করব। আমাদের সমাজে যারা ইমাম আছে মসজিদে, তাদেরকেও জিনিসটা আরও ভালো করে জানা বোঝার আহ্বান জানাবো, যে তারা জিনিসটা বুঝাবে যে রুকু সিজদা হাঁটু ভাঁজ করতে পারি না, মাজা ভাঁজ করতে পারি না, দাঁড়াতে পারি, তাহলে দাঁড়ায় নামাজ পড়ব। দাঁড়াইয়ে যতটুকু মাথা
ঝুঁকাইয়া রুকু করা যায়, যেটা দেওয়া যায় সেটা করব। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে সূরা অর্থাৎ কিরাত পড়া, যেটাকে বলা হয় কিরাত পড়া। কিরাত পড়া নামাজে দাঁড়ানোর পরে, তাকবীরে তাহরিমের পরে সানা সহ যা পড়া দরকার পড়ার পরে কিরাত পড়া। কিরাত পড়াটা ফরজ। সূরা ফাতিহা পড়া, ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়া, এই টোটাল কিরাতটা হলো ফরজ। এরপরে হচ্ছে রুকু করা, তারপরে হচ্ছে সেজদা করা। এই দুটো আমরা রুকু ফরজ, তারপরে সেজদা করা, সেজদা আমরা জানি। তারপরে হচ্ছে শেষ বৈঠক, পরিশেষে শেষে বৈঠক বসাটাও ফরজ। 3 রাকাত নামাজ, 3য় রাকাতে বসা, 4 রাকাত নামাজ, 4th রাকাতে বসা, এই বসাটা ফরজ। মাঝখানে যে বসা হয় 2 রাকাতের পরে, সেটা ফরজ না, সেটা ওয়াজিব। কিন্তু শেষের যে বৈঠক সেটা হলো ফরজ। এবং আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, এটা নিয়ে একটু কথা আছে কম বেশি, তারপরেও যেটা ফরজের মধ্যে পড়ে, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এরপরে আসে আমরা নামাজের ওয়াজিবগুলোর দিকে খেয়াল করি। নামাজের ওয়াজিব কিছু কাজ আছে, যে কাজগুলো ইচ্ছা করে ভাঙলে নামাজ হবে না, আর ভুল করে করলে তার জন্য ভুল সংশোধনের জন্য, ভুল শুধরানোর জন্য সেজদার ব্যবস্থা আছে। এটা হলো নামাজের ওয়াজিব। যেমন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, টোটাল কিরাতটা ফরজ, আলাদা করে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার সঙ্গে অন্য আরেকটা সূরা মিলানো, এটাও ওয়াজিব। আমি শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেলাম, তাহলে আমি আর একটা কাজ বাকি রাখলাম, আর একটা আয়াত, আর একটা সূরা বা সূরার অংশ পড়তে হতো, সেটা পড়ে নেই, আমার ওয়াজিব বাদ গেছে, নামাজ হবে না। যদি ইচ্ছা করে বাদ যায়, কিন্তু ভুল করে বাদ যায়, তাহলে আমি শেষে একটা সিজদায়ে সাহু দেব। এরপরে রুকু আছে, সিজদা আছে, এগুলো ধারাবাহিকতা ঠিক রাখা, তেলাওয়াতের ধারাবাহিকতা ঠিক রাখা। দেখা গেলো কিরাত পড়ার পরে আগেই সিজদায় চলে গেলাম, তারপরে মনে পড়লো রুকু তো বাকি রয়েছে, তারপরে রুকু দিলাম না, আগে রুকু দিতে হবে, তারপর সিজদা দিতে হবে। এবং তেলাওয়াতের আয়াতগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা। দেখা গেলো নামাজ শুরু করলাম, একটা আয়াত শুরু করলাম, মাঝখানে 2 আয়াত বাদ দিয়ে আবার পড়লাম, এটা নামাজ হবে না। হ্যাঁ হবে, যদি নামাজের ফরজ যে তেলাওয়াতটুক আছে, কমপক্ষে বড় 1 আয়াত, ছোট হলে 3 আয়াত, এর পরে যদি কোনো তেলাওয়াতের ধারাবাহিকতা হয় তাহলে নামাজ হবে। কিন্তু যে কিরাতটুক ফরজ, কমপক্ষে যেটুকু পড়তেই হয়, সেটুকুর মধ্যে যদি ধারাবাহিকতা না থাকে তাহলে নামাজ হবে না, এটা ওয়াজিব যেহেতু। এরপরে হচ্ছে নামাজে যে রোকনগুলো আছে, রুকু, সেজদা, বৈঠক, এইগুলো ধারাবাহিকতা ঠিক রাখা, এর সিরিয়াল ঠিক রাখা, একটার পরে একটা, কোনটার পরে কোনটা করতে হবে, সেটা ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা রুকু করি, রুকুর পরে সোজা হয়ে দাঁড়াতে হবে। আমিও দেখছি অনেক সময়, ছোটোবেলাও দেখছি, অনেক রুকু করে রুকু থেকে ভালো করে না দাঁড়াইয়েই সেজদায় চলে যায়, তার নামাজ হবে না। এই জন্য হয় না যে রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো, এটা হলো ওয়াজিব। আর এই ওয়াজিব যখন ইচ্ছা করে বাদ গেল, তখন তার নামাজ হলো না। এর ফলে 2 সেজদার মাঝখানে সুন্দর করে সোজা হয়ে বসা, এক সেজদা দিয়ে ভালো করে সুন্দর করে স্থির হয়ে বসা। এবং সেখানে কিছু তাসবিহও আছে, তাসবিহটা ফরজ ওয়াজিব কিছু না, তাসবিহটা পড়ার মুস্তাহাব কিন্তু আছে, সেটা তারপরে দ্বিতীয় সিজদা দেওয়া। আমরা অনেক সময় দেখি যে রুকু থেকে একটা উঠে ভালো করে না বসেই আবার সিজদা দিচ্ছি, তার নামাজ হয় না। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে যদি নামাজ 3 রাকাত হয় বা 4 রাকাত হয়, তাহলে 2 রাকাতের পরে একবার বসতে হবে। এই বৈঠকটা ওয়াজিব, আর তাহিয়াতু পড়া ওয়াজিব। ইমাম সাহেব যেখানে ইমামতি করে, ইমাম সাহেব যেখানে জামাতের সঙ্গে নামাজ পড়ায়, তখন ফজর নামাজ,
মাগরিব নামাজ, ঈশা, এসব জায়গায় তেলাওয়াত করতে হবে ইমাম সাহেবের জোরে শব্দ করে। কিন্তু যদি সেখানে শব্দ করে তেলাওয়াত না করে তাহলে তার নামাজের ওয়াজিব বাদ হয়ে যাবে, নামাজে হবে না, সহজে যেতে হবে। অথবা যার মাগরিব আছে, আসর আছে, যেখানে তেলাওয়াত শব্দ করে করা যাবে না, কিন্তু যদি সে সেখানে শব্দ করে তেলাওয়াত করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তারপরে বেতের নামাজ যখন পড়ি, এই বেতের নামাজটা ওয়াজিব, এবং এর ভিতরে দোয়া কুনুত পড়ি, সেই দোয়া কুনুতটাও ওয়াজিব। বেতের নামাজ ওয়াজিব, দোয়া কুনুতও ওয়াজিব। তারপরে নামাজের মধ্যে যদি সেজদায় তেলাওয়াত আসে, তখন সঙ্গে সঙ্গে তেলাওয়াতের সেজদাটা করে নেয়, এটা ওয়াজিব। তারপরে ঈদের সময় অতিরিক্ত যে তাকবীর দিক, আমরা 6 তাকবীর দিই, কোনো মাযহাবে 11 তাকবীর আছে, এই তাকবীরগুলো ওয়াজিব, এগুলো করা। তারপরে আমাদেরকে নামাজে যখন সেজদা দিই তখন সুন্দর করে হাত, নাক, কপাল সুন্দর করে মাটিতে রাখা, এটা ওয়াজিব। তো আমরা এই ওয়াজিবগুলোকে ভালো করে জানবো। ইচ্ছা করতে হবে ওয়াজিব বাদ দিলে নামাজ হবে না, মাথায় রাখতে হবে। ভুল করে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে, অথবা যদি নামাজে কোনো সন্দেহ হয়, তাহলে নামাজের শেষের বৈঠকে আমরা সকল তাসবিহ পড়ার পরে অতিরিক্ত 2টো সেজদা দেব, তারপরে ডানে বাঁয়ে সালাম ফিরাবো। অথবা আরও নিয়ম আছে, 2-3টা নিয়ম আছে, যেটা যার ভালো লাগে সেটা সে করবে। অথবা কেউ আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আবার 2টো সেজদা দিয়ে নতুন করে আত্তাহিয়াতু থেকে শুরু করে শেষ করা, এভাবেও করা যায়। যাই হোক, তো আসো আমরা নামাজের এই ফরজগুলো, ওয়াজিবগুলো সহ আরও যে সুন্নাত নফল আছে সেগুলোকে ভালো করে জানি, যাতে আমাদের নামাজটা সুন্দর হয় এবং আল্লাহর দরবারে কবুল হয়, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। তোমাদের বাড়ির পড়া থাকবে, নামাজের ফরজ ও ওয়াজিবগুলো সুন্দর করে প্রস্তুত করে লিখে নিয়ে আসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।